একটা ছোট্ট সন্তানের মার যে কত কাজ থাকে সকালে উঠলে সেটা শুধু সেই মাই ভালো জানে। আর যাদের বাসায় বুয়া আছে বা খালার আছে তাদের হয়তো বা সেই জিনিসটা ফিল করা লাগে না বা সে সেটা বুঝবে না। কিন্তু দেখো আমার ছেলে কি আকাম করেছে, সে কাপড় চোপড় সব ফেলে দিয়েছে। এই হচ্ছে আমার কাজ, সারাদিন ও কাজ আল্লাহই আর আমি করব। তো এগুলো করতে করতে না অনেকটা সময় চলে যায়। আসলে আমার সকালে অনেক ভোরে উঠলে দেখা যায় কাজে একটু আগানো যায়, আর অনেক সময় ওর সাথে যদি শুয়ে থাকি তাহলে আর আমি কাজে আগাতে পারি না। দেখা যায় মাঝে মধ্যে সকালে খাবারটা অনেক লেট করে খাওয়া হয়। আর এখন তো সে অসুস্থ, সে সব সময় আমার সাথে চিপকে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথে বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবার ভালো লাগবে। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। তো দেখো এই যে বাবুর ওষুধগুলো, ওকে কিন্তু এগুলো খাইয়ে দিয়েছি। আর এই ওষুধ খাওয়ার সময় লঙ্কা কাণ্ড বেঁধে যায় আর কি। ওকে তো খাওয়াতে পারি না, 2-3 জনে ধরে তারপর খাওয়াতে হয়। তো আমার এখানে যেহেতু কেউ নাই, তো আমি যে বাসায় থাকি ওই বাসায় আর আপু আর কি আমাকে একটু হেল্প করে। এই তো এগুলো হচ্ছে গতকালকের যে ছিল আর কি, ওইগুলাই কিনে আনছিলাম। ওই বাজার সদাইগুলো আর কি এখনও ওঠানো হয়নি, তো ভাবছি যে একটু উঠাবো সময় করে। তো এই তো আমি কাঁঠালের বিচিগুলো আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে আমার পছন্দ, তাই মা পাঠিয়েছিল, কিন্তু ওইগুলো তো খাওয়া হয়নি। আমি চলে গিয়েছিলাম বাবার বাসায়, তো এসে দেখি যে অনেকটাই পচে গিয়েছে। তো ভাবলাম যে কটা ভালো আছে ওই কটাই রান্না করা যাক আজকে। তো আমি এই তো করতে বসে পড়লাম। তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটা দেখা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর যারা যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি, আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে যায় তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো এদিকে না আমি ভাতটা বসিয়ে দিলাম। আর দেখো কত ছোট্ট একটা পাতিলা, বোন গেছে তো চলে গেছে। তো ভাবলাম যে আমি নিজেই একটু অল্পই রান্না, আর আমি তো বেশি একটা খাওয়া দাওয়া করতে পারি না এখন ইদানিং, আরও বেশি বাবুকে নিয়ে ওর ঘুমা থাকার কারণে আমার মুখে কোনো রুচি বলতে কিছুই নেই, কিছুই খেতে ভালো লাগে না। আর এদিকে দেখো আমি তেলাপিয়া মাছ ভেজে নিতেছি। তেলাপিয়া মাছটা আমার অনেক বেশি পছন্দ। তো আজকে কাঁঠালের বিচি, আলু আর তেলাপিয়া মাছ দিয়ে ঝোল রান্না করব, আর ঝোলটা অনেক বেশি ভালো লাগে। তো ভাবছি একটু শাক রান্না করব, আর শাকটা তুলে আনতে পারিনি, বাবু ঘুম থেকে উঠে গেছে এই জন্য আর আনিনি। আশেপাশে অনেক সুন্দর সুন্দর শাক আছে, কলমি শাক আর হেঁচি শাক, গোল হেঁচি, নোনতা, অনেক ধরনের শাক আছে। তো ওইগুলো আর কি ভালো লাগে মাছ দিয়ে ভেঙে রান্না করলে। আজকে আর আনতে পারলাম না, পরবর্তীতে খাবো ইনশাল্লাহ। আর অনেক শাক খেতে ইচ্ছে করছিল। যাই হোক এইদিকে কষিয়ে নিতেছি। তো যেটা বলতে নিলাম, আমার না প্রচুর প্রচুর কাজ থাকে, কিন্তু কিছু কিছু মানুষের চোখে কেন জানি আমার কাজগুলো তাদের চোখেই পড়ে না। ভাবে যে সারাদিন ঘরের মধ্যে কি করো, আসলে তারা তো আর জানে না যে সারাদিন আমি ঘরের মধ্যে কি করি। এই তো ছেলেকে নেই, আবার একটু কাজ করি, আবার অর্ধেক কাজ ফেলে এসে আবার বাবুকে নিয়ে একটু ঘোরাঘুরি করি, খেলা করি। তো এর পেছনে সময়টা অনেক বেশি চলে যায়। দেখা যায় যে কোনো বেলা আমি তো খেতেও পারি না, তো সেটা তারা এসে জিজ্ঞাসা করবে না, এটুকু তো ভালোই পিন মেরা কথা বলে যে আমি কি করি। আবার যদি কিছু ভালো কাজ করি সেটাও তাদের সহ্য হয় না, বলে যে এতটুকু বয়সে এতখানি কাজ করে ফেললা, তোমরাও এখন অনেক অ্যাডভান্স, এই সেই। আসলে তাদের কথার মধ্যে যে বেসুরে তাদের মন মানসিকতা যে কতটা নিচু সেটা তাদের কথার মাধ্যমেই তারা বুঝিয়ে দেয়। এই তো আর তো কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।